আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে হেলথ টিপসে স্বাগতম। আমি মোহাম্মদ মশিউর রহমান, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আজকে একটি রোগ নিয়ে আলোচনা করব। রোগটির সাথে সবাই কম বেশি পরিচিত, যেটিকে আমরা সাধারণত অ্যালার্জি বলে থাকি। আর্টিকেরিয়া বা আমবাত। আর্টিকেরিয়া বা আমবাদের সাইন সিমটম শরীরে মশার কামড়ের মতো দাগরা দাগরা হয়ে ফুলিয়ে ওঠে এবং আপনি সেই ফোলা ভাবটি চলে যায়। এটি সাধারণত সাইন সিমটম। এই রোগটি অনেক কারণেই হয়ে থাকে। কেউ যদি বৃষ্টির পানিতে ভেজে তাহলে তার হতে পারে, ভেজা স্যাঁতস্যাঁতে স্থানে থাকলে তার হতে পারে, অনেকের খাবার থেকে হয়ে থাকে, ধুলাবালি থেকে হয়ে থাকে। যে কারণেই হোক, হোমিওপ্যাথি এই সমস্ত উপসর্গকে নির্মূল করতে পারে এবং এ রোগ থেকে নিষ্কৃতি দিতে পারে। শুধু রোগীর যদি একটু ধৈর্য সহকারে হোমিওপ্যাথিস্টের সাথে যোগাযোগ করে ওষুধ সেবন করে, তাহলে এই রোগ থেকে সে পরিত্রাণ পেতে পারে। তো আমাদের বেশ কিছু হোমিওপ্যাথিক ওষুধ আছে যেগুলো এই ধরনের পরিস্থিতিকে সামাল দিয়ে রোগীকে এই রোগ থেকে নিষ্কৃতি দিতে পারে। তো প্রথমেই আমি যে ওষুধটির কথা বলবো সেটি হচ্ছে রাস্টক্স। ওষুধটি বৃষ্টির জলে ভিজিয়ে ঠান্ডা হাওয়া গায়ে লেগে ভেজা স্যাঁতস্যাঁতে স্থানে থেকে যাদের আমবাত হয়, চাকা চাকা হয়ে ফুলে ওঠে, চুলকানোর পরে একটা বেদনা অনুভব হয়, এই পরিস্থিতির জন্য, এই সাইন সিমটমের জন্য এই ওষুধটি অত্যন্ত ফলপ্রদ। এই ওষুধটি যদি কেউ 3 দিন 2 ফোঁটা করে 3 বেলা করে সেবন করে, তাহলে দেখা যাবে তার উক্ত পরিস্থিতি থেকে সে রেহাই পাবে। অর্থাৎ এই ধরনের আমবাত হলে শরীরে সে নিষ্কৃতি পাবে এবং তার রোগটি নির্মূল হবে। এর সাথে আরেকটি ঔষধ আছে আর্টিকা ইউরেন্স। আর্টিকা ইউরেন্স ঔষধটি সর্বপ্রকার এই অ্যালার্জি বা আমবাদে ব্যবহার হয়ে থাকে। চাকা চাকা হয়ে ফুলে ওঠে, চুলকায় এবং চুলকানোর পর জ্বালা করে এবং কাটা ফোটার মতো একটি ব্যথা অনুভব হয়। এবং এই ব্যথাতে যদি রোগী ক্রমাগত হাত বুলায় তাহলে অনেকটা আরাম বোধ করে। এই পরিস্থিতিতে এই আর্টিকা ইউরেন্স ওষুধটি সেবন করলে সে এই ধরনের পরিস্থিতি থেকে নিষ্কৃতি পাবে এবং এই ধরনের সাইন সিমটম হলে ওষুধটি সেবন করলে সে সুস্থ হয়ে উঠবে। আরেকটি ওষুধ আছে হাইডাস্টিস। এই ওষুধটিও আমবাতের জন্য অত্যন্ত ফলপ্রদ। নতুন পুরাতন যে ধরনের আমবাতই হোক, রোগী রুগ্ন, জীর্ণ শীর্ণ, খায় দায় সব করে, কিন্তু রোগী যদি ক্রমাগত শুকিয়ে যেতে থাকে, সেক্ষেত্রে তারপরেও এ ধরনের যদি আমবাত তার শরীরে থাকে, তাহলে সেক্ষেত্রে এই হাইডাস্টিস জ্ঞান ওষুধটি সেবন করলে সে আরাম পেতে পারে। তো এভাবে আরও বেশ কিছু ঔষধ আছে। আপনার নিকটস্থ হোমিওপ্যাথিস্টের সাথে যোগাযোগ করে আপনার সাইন সিমটমগুলো আপনার হোমিওপ্যাথিস্টের সাথে শেয়ার করুন এবং আপনার হোমিওপ্যাথিস্ট আপনাকে যে ঔষধটি সেবন করতে বলবে সেই ওষুধটি ধৈর্য সহকারে সেবন করবেন। দেখবেন যে আপনি এই আমবাতের অস্তিত্ব আপনার শরীরে আর অনুভব করবেন না। আপনি সম্পূর্ণ সুস্থ জীবনযাপন করতে পারবেন। তো সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি সামনে দিনগুলোতে আসব। সবাইকে দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।